হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ASM আরিফ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি AD একাডেমির আরেকটি এপিসোডে। তো আজকে আমরা অ্যাকচুয়ালি দেখব যে স্কিন রিটাচিং প্রসেস। সো স্কিন রিটাচিং প্রসেসটা খুবই ইজি যদি আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। স্কিন রিটাচিংটা হচ্ছে কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। নাম্বার 1 হচ্ছে যে স্কিন টেক্সচার, স্কিন কালার, এবং হচ্ছে স্পট রিমুভাল এবং ডচ অ্যান্ড বার্ন, দ্যাট মিনস দ্য শ্যাডো হাইলাইটিং, এবং সর্বশেষে পুরোটার ওভারঅল কালার গ্রেডিং। সো এই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো চলুন শুরু করে আজকে টিউটোরিয়াল। আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো প্রথমেই আমরা একটা স্টক ছবি নিয়েছি। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এটা ক্রপ করতে হবে। ক্রপিংটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, বিকজ অফ আপনি যেমন তেমনভাবে ক্রপ করলে হবে না। গোল্ডেন রেশিও ওয়াইজ বা হচ্ছে আপনার গোল্ডেন পয়েন্ট ওয়াইজ আপনাকে কি করতে হবে, ক্রপ করতে হবে। তো আমরা ক্রপ টুলে চলে যাচ্ছি। ক্রপ টুলে চলে যাওয়ার পরে দেখবেন এখানে কিছু পয়েন্ট আছে, 1 2 3 4। এই 4টা পয়েন্টে অডিয়েন্সের চোখ সবার আগে যায় বা সবার আগে চোখগুলো পড়ে। তো এই কারণে আমরা যখন পোর্ট্রেট এডিট করি বা তখন আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে যাতে করে এই পয়েন্টগুলোর মধ্যে অডিয়েন্সের বা মডেলের চোখটা যাতে থাকে। সো এটা দেখুন, চোখটা কিন্তু উপরের দিকে বা লাইনগুলো কিন্তু উপরের দিকে চলে গেছে। সো এটাকে যদি আমি একটু টেনে এই বরাবর নিয়ে আসি তখন কিন্তু আমার এই লাইন বরাবর চোখগুলো চলে আসলো। এখন কিন্তু পোর্ট্রেটটা আমি যদি এটাকে ক্রপ করি তাহলে কিন্তু দেখুন, যখন আমি বা আমার অডিয়েন্স যখন এটাকে দেখছে তখন ডিরেক্টলি কিন্তু মডেলের চোখটা পড়ছে এবং ছবিটা তখন কিন্তু আপনার কি বলবো অ্যাট্রাকটিভ হচ্ছে। শুধু নট অনলি ফর পোর্ট্রেট ফটোগ্রাফি, আপনি যদি মনে করেন যে কোনো ল্যান্ডস্কেপ ছবি তুলছেন, সেখানে একটা নৌকা আছে, তো নৌকাটাকে এই যে 4টা পয়েন্টের যে কোনো একটা পয়েন্টে রাখলে দেখবেন যে ওই ছবিটাতে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা সবার আগে অডিয়েন্সরা দেখতে পারবে। তো এইখানে যে কাজটা সবার প্রথমে করতে হবে, এখানে দেখুন কিছু স্কিনের এখানে দেখুন যে কিছু কিছু অংশ উঠে আছে, কিছু কিছু স্পট আছে। তো এই স্পটগুলো রিমুভ করে ফেলতে হবে আগে আমাদেরকে, তারপরে আমরা বাকি কাজ করব। তো এটাকে আমি আগে একটা কপি করে নিই, কন্ট্রোলার কমান্ড জে। তো কপি করে নেওয়ার পরে আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে ডিরেক্টলি স্মুথলি এই জিনিসগুলা স্পটগুলো রিমুভ করব। তো এখানে দেখুন আমাদের একটা স্পট হিলিং ব্রাশ টুল আছে, যে প্রেস করলে এটা চলে আসে এবং এখান থেকে কন্টিনিউয়ার এই অপশনটাকে সিলেক্ট করে রাখতে হবে। তারপরে নর্মাল রাখবেন। ব্রাশ সাইজ আপনার হচ্ছে প্রয়োজন মতো বাড়াতে কমাতে পারেন, থার্ড ব্র্যাকেট ওপেনিং বা ক্লোজিং দিয়ে। সো আমি এটাকে একদমই ছোট করে নিচ্ছি। সো এখানে ক্লিক করলে এটা চলে যাবে। তো এইভাবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে স্পটটাকে প্রমিনেন্ট স্পট যেগুলো আছে সেগুলোকে আপনারা রিমুভ করে নিতে পারেন। আর আসলে প্রমিনেন্ট স্পটগুলো রিমুভ করলে কিন্তু আপনার 80% কাজ ডান হয়ে যাবে। তো এটা আপনারা একটু সময় নিয়ে করতে পারেন, তা না হলে হবে কি কিছু স্পট থেকে যাবে যেটা পরবর্তীতে খুব একটা ভালো লাগবে না। এবং বুঝতে পাচ্ছেন যে ব্যাপারটার মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার আপনি রাখতে হবে। সো দেখুন এই অংশগুলোকে আমরা রিমুভ করে দেব। ওকে, এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি। তো অনেকেই প্রেফার করেন যে বিভিন্ন রকম হচ্ছে প্লাগইনস ইউজ করার জন্য। তো আমি সাজেস্ট করব প্লাগইনস ইউজ না করাই। তো আমি হচ্ছে একটাকে ব্যাকআপ লেয়ার লিখে এটাকে মেইন নাম দিচ্ছি। ওকে, তারপর কন্ট্রোলার কমান্ড যে দুটা কলাম, একটা হচ্ছে ব্লার আর আরেকটা হচ্ছে শার্পনেস। ওকে, এখন ব্লার এবং শার্পনেস এই দুটাকে আমরা ঠিক করব। ব্লারে যে কাজটা করতে হবে, ব্লারে যেটা করতে হবে সেটা হচ্ছে চলে যাব ফিল্টারে, ফিল্টার থেকে হচ্ছে ব্লারে যাব, ব্লার থেকে গৌসিয়ান ব্লার। সো গৌসিয়ান ব্লারে হচ্ছে কতটুকু ব্লার দেবো এটা কিভাবে ডিফাইন করবেন, দেখবেন যে এইখানে স্কিন টেক্সচারটা যখন মিশে গিয়েছে। সো এটা যদি আপনার 1.2-তে মিশে যায় তাহলে 1.2-তে আপনি থেমে যাবেন। ধরুন এখানে কিন্তু মিশে নেই, সো আমি মোটামুটি এটাকে মিশিয়ে দিলাম। তো 9.3-তে আমার এটা মিশলো। আপনার ক্ষেত্রে এটা কম বেশি হতে পারে। ওকে করে দিলাম। এবং শার্পনেসের গিয়ে যেটা করবো সেটাকে হচ্ছে আমরা দেবো হচ্ছে হার্ড লাইট বা ওভারলে। অনেকে ওভারলে দেয়, অনেকে হার্ড লাইট দেয়। সো আমি হার্ড লাইটটা প্রেফার করি। তারপরে যে কাজটা করবো, ফিল্টারে যাব, আদার্সে যাব এবং এখান থেকে হাইপাসে চলে যাব। সো হাইপাস করে দিলে যেই কাজটা করতে হবে আমাদেরকে, এটার শার্পনেসটা বা টেক্সচারটা ঠিক থাকবে। অ্যাকচুয়ালি এটা অনেকে স্কিন টেক্সচারও বলে। তো দেখুন এখানে শার্পনেস কতটুকু পাচ্ছে না পাচ্ছে, এটা খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না। সো 1.5ও দিতে পারেন। সো 1.5 রাখছি। এই দুটাকে একটা গ্রুপ করব। গ্রুপ করে নাম দিচ্ছি হচ্ছে অ্যাপোলজি ফর দ্যাট ইজ সাউন্ড ডিস্ট্রাকশনের কারণে। যাই হোক,
সো এটাকে আমি একটা মাস্ক করলাম এবং কন্ট্রোলার কমান্ড আই, তার মানে ইনভার্স মাস্ক করে ফেললাম। দেখুন এখন যেটা করব সেটা হচ্ছে এই যে স্কিন টেক্সচারের এইটা আমি হচ্ছে স্মুথ করব কিভাবে, ব্রাশে চলে যাচ্ছি। তো আমার যে যে স্টেপগুলো আমি করছি সেই স্টেপগুলো কাইন্ডলি ফলো করুন, তাহলে ঠিক থাকবে। এখন দেখুন ব্রাশের অপোসিটি হচ্ছে আমি একটু কমিয়ে নেব, 62 এর মতো ফ্লো রাখছি এরকম। দেন আমি এটাকে ব্রাশ করা শুরু করব। দেখেন এখানে কিন্তু স্মুথ হয়ে যাবে। তো আমি এটাকে ঘুরিয়ে নিতে পারি, একইভাবে স্মুথ করব। সো একইভাবে স্মুথ করলে যেই কাজটা হবে সেটা হচ্ছে যে আপনার ফ্লোটা ঠিক থাকবে। সো বুঝতেই পারছেন, তার মানে আমরা অনেক সময় করি কি এক একটা এক এক রকমভাবে ফ্লোটা রাখি, তো এটা ঠিক না। তো আপনি যদি স্মুথ করেন তাহলে একভাবেই করবেন, তখন সেই ক্ষেত্রে আপনার ছবিটাকে আপনি ঘুরিয়ে নিতে পারেন। এখানে আর প্রেস করলে রোটেশন অপশন আসে, তো আমার এই অংশটা আগে আমি করি, তারপরে হয়ে গেলে আমরা ধীরে ধীরে ঘুরিয়ে নেব। সো একই ডিরেকশনে কিন্তু আপনি এটাকে ব্রাশ করবেন। একই ডিরেকশনে ব্রাশ করার সুবিধা কি অসুবিধা কি? একই ডিরেকশনে ব্রাশ করার সুবিধা হচ্ছে আপনার টেক্সচারগুলো একই রকম থাকবে। চলে আসলাম, রোটেশন ঠিক করে দিলাম, ওকে নাইস। আর প্রেস করলে রোটেশন অপশনটা আসে। দেখি এখন বিফোর আফটার, এই বিফোর অ্যান্ড আফটার। এখন আমাদের এই তিনটা ছবিকে আমরা যেটা করব, এই দুটো লেয়ারকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে চলে যাব। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যাওয়ার পরে ফিল্টারে যাব, ফিল্টারের পরে যাব ক্যামেরা র ফিল্টার। এখন কিছু কাজ আছে, তো এই কাজগুলো হচ্ছে দেখুন এখান থেকে টেক্সচার আমি অ্যাড করব কিছু। সো এখান থেকে টেক্সচার অ্যাড করলে যেটা হবে আপনার ফেসে কিছু টেক্সচার চলে আসলো, এবং এখান থেকে টেম্পারেচারটা ঠিক করতে পারি। তো টেম্পারেচার ঠিক করার জন্য এখানে একটা কালার পিকার আছে, আপনি যদি চোখে ক্লিক করেন, চোখে ক্লিক করলে আপনার একটা ন্যাচারাল কালার দেবে, বা চুলে পিক করতে পারেন, যেহেতু এখানে লাল চুল, সো সেই ক্ষেত্রে চুলে পিক করলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো বেটার টু প্রেস অন আই বল, এখানে একটা চোখের মধ্যে আপনি এখানে ক্লিক করতে পারেন। এবং আদার্স যে কাজগুলো আছে, কালার মিক্সচারে গিয়ে আমি যদি একটু রেডের স্যাচুরেশন বাড়িয়ে দিই, লুমিনেন্স একটু বাড়িয়ে দিতে পারি বা কমিয়ে দিতে পারি, বা রেডের হিউটাকে একটু চেঞ্জ করতে পারি। সো এরকম হতে পারে। এবং ক্যালিব্রেশনে গিয়ে যদি আমি এটাকে একটু ঠিক করি, ওকে হিট, ওকে। তো দেখুন আমরা একটু বিফোর আফটার দেখে আসি, আমাদের বিফোরে কি ছিল, বিফোরে এরকম ছিল, আফটারে এরকম ছিল। সো ফেসের ব্যাপারটা একটু দেখি, বিফোরে এরকম ফেস ছিল, আফটারে এই ফেসটা ছিল। সো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এখন আপনি চাইলে এটার উপরে অন্যান্য যেই টেক্সচার আছে বা কালার ফিল্টার আছে ইউজ করতে পারেন। আমরা এখানে নিক কালেকশন নামে একটা কালার ফিল্টার ইউজ করে থাকি, আমি পার্সোনালি খুব লাইক করি, বিকজ অফ এখানে বাঞ্চ অফ প্রিসেটসগুলো আছে। তো এই প্রিসেটগুলো আসলে অনেক হেল্প করে। সো এখান থেকে আমরা ক্রস প্রসেসিংয়ে চলে যাচ্ছি। ক্রস প্রসেসিংয়ে যাওয়ার পরে আপনাদের এখানে অনেকগুলো অপশন আসবে। তো যেই অপশনটা বা যে ফিল্টারটা আপনার জন্য পারফেক্ট মনে হয় সেই ফিল্টারটা আপনি ইউজ করবেন। অনেকে অনেক ধরনের ফিল্টারের টোন পছন্দ করেন, সো আপনাদের যেই টোনটা ভালো লাগে সেই টোনটাই আপনারা ইউজ করবেন। সো আমি এখানে L05 ইউজ করছি, এখানে স্ট্রেংথ একটু কিছুটা কমিয়ে 15 মতো রাখছি এবং ওকে করে দিচ্ছি। তো এটা অ্যাপ্লাই হয়ে গেলে দেখুন ফার ডিফারেন্স কিন্তু বিফোর আফটার। সো এই ছিল আজকে টিউটোরিয়াল, আশা করছি এখান থেকে শিখতে পেরেছেন অনেক কিছু। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আর যে কোনো ধরনের হেল্পের জন্য কমেন্ট করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার দেবেন। ভালো থাকবেন সবাই, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতো ASM আরিফ AD একাডেমি থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।